নগরী বিষ্ণুপুর। আর এই বিষ্ণুপুর শহরের মন্দিরগুলিতে রয়েছে অতীতের স্থাপত্য, ভাস্কর্য ও পোড়ামাটির নিদর্শন। বিষ্ণুপুর থেকে কয়েক কিলোমিটার গেলেই দেখা মেলে বাঁকুড়ার অন্তর্গত এই পোড়ামাটির গ্রাম পাঁচমুড়ার। পুরনো বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম বলেও খ্যাত এই পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়া টেরাকোটা গ্রাম নামেও স্বীকৃতি পেয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে মৃৎশিল্পীদের গ্রাম হিসেবেও ডাকা হয় তালডাংরার এই পাঁচমুড়া গ্রামকে। এখানে যে পাঁচমুড়া পোড়ামাটির জন্য বিখ্যাত, তো এখানে পোড়ামাটির জন্য কেন বিখ্যাত? এত পোড়ামাটির শিল্পটা হচ্ছে যে মানে আগেকার দিনের তো শিল্প, তো এই ঘোড়ার উপরে যে পোড়ামাটির টেরাকোটার যে রাষ্ট্রপতি প্রাইজ পেয়েছিলেন, ওই জন্যই এত বিখ্যাত। আপনিও কি পোড়ামাটির কাজ করেন? হ্যাঁ, পোড়ামাটির কাজ। কি কি বানাতে পারেন? ঘোড়া, হাতি, মানুষের চালি। কতদিন ধরে কাজ করছেন? কাজ বিয়ে হয়েছে প্রায় 25 বছর। 25 বছর ধরে এই কাজে যুক্ত। আপনাদের এই যে পোড়ামাটির যে জিনিস, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় এবং সেখানে অংশগ্রহণ হয়, আপনি করেছেন? হ্যাঁ, করেছি। কোথায় কোথায় অংশগ্রহণ করেছেন? করেছি, বিষ্ণুপুরে করেছি, কলকাতায় করেছি। অভিজ্ঞতা কেমন হয়েছে আপনার? মানে শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে তো করতেই হবে। মানে কেমন লেগেছে ওখানে প্রোগ্রামে অংশগ্রহণ করে? ভালোই লেগেছে। কোনো প্রাইজ পেয়েছেন? হ্যাঁ, প্রাইজ কোথায় পেয়েছেন? জেলাতে পেয়েছি, স্টেটেও পেয়েছি। এবারে আসা যাক এই গ্রামের মৃৎশিল্পীদের কর্মকাণ্ড নিয়ে। নিপুণ হাতের দক্ষতা ও পোড়ামাটির টেরাকোটার শিল্পে এই গ্রামের শিল্পীদের জুরি মেলা ভার। বাঁকুড়ার পরিচিত মাটির হাতি, ঘোড়া, মনসার চালি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও গৃহসজ্জার নানান সামগ্রী মাটি দিয়ে এই সব কাজ করতেই সিদ্ধহস্ত শিল্পীরা। বেশ কয়েক বছর আগেই পাঁচমুড়ার টেরাকোটা পেয়েছে জিআই তকমাও। পাঁচমুড়ার ঘোড়ার নাম পৌঁছে গিয়েছে এখন বিশ্বের দরবারে। এই যে আপনাদের যে জিআই তকমা পেয়েছে পাঁচমুড়া ঘোড়া, বা কি কি কোন কোন বিষয়গুলোর উপরে জিআই তকমা? জিআই আমাদের এখানে জিআই মূলত ট্রেডিশনাল আইটেমের উপর পেয়েছে আর কি, যেমন মাটির ঘোড়া, হাতি, তারপরে যে মনসা পূজার ক্ষেত্রে যে সবগুলো ব্যবহার হয়, মনসার ঝাড় বলুন, তারপরে ছোট্ট ছোট্ট যে হাতি ঘোড়াগুলো পাকানো হয় আর কি, এগুলো সবই ওই মানে পুজো পারপাসে ব্যবহারটা বেশি হয়। আচ্ছা, জিআই তকমা পাওয়ার ঠিক আগে যে ছবি ছিল আপনাদের পাঁচমুড়াতে যে টেরাকোটা শিল্পে, আর জিআই তকমা পাওয়ার পর তার কি কোনো বদল এসেছে? জিআই পাওয়ার পর আমাদের কিছুটা বদল এসেছে। এখন ধরুন যে মানুষ যে নিজেদের বাড়িতে বাড়িতে যে টেরাকোটার যে টালিগুলো, সেই টালিগুলো হয়তো ড্রয়িং রুমে বলুন, কেউ ছোট্ট একটা মন্দির বানাচ্ছে, সেই মন্দিরের গায়ে লাগাচ্ছে টেরাকোটা টালিগুলো। বিদেশে কি আপনাদের কাজগুলো রপ্তানি হয়? দেশ বিদেশে? বিদেশে রপ্তানি হয়। বিদেশে এরপরে ধরুন বিদেশে আমরা সরাসরি ভাবে খুবই কম সেটাকে রপ্তানি করি, হয়তো মানে ভায়া হয়ে সে বিদেশ পর্যন্ত পৌঁছাচ্ছে। এই যে কাজগুলো করছেন, এগুলো মিনিমাম কতদিন করে সময় লাগে? কাজগুলো সময় লাগে আপনার এক একটা আইটেমের উপর নির্ভর। তো আইটেম যেমন ধরুন যদি একটা ছোট্ট ঘোড়া হয় আর কি, আপনার 1 ফুটের ঘোড়া হয়, 1 ফুটের ঘোড়া হলে সেখানে প্রতিদিন 4-5টা তৈরি হয়ে যাবে, বুঝলেন। এবারে মানে কিছু জিনিস আছে সেটা 2 দিনে ফিনিশ হয় আর কি, মানে সেই নিয়মটাই 2 দিনে ফিনিশ হবে। ঘোড়ার পার্টস প্রথমে চাকাতে তৈরি করতে হয়, চাকাতে তৈরি করার পর সেগুলোকে হাতে করে আবার টাইট হলে জোড়া দিতে হয়, জোড়া দেওয়ার পরে তার পরের দিন সেটাকে আমাদের ফিনিশ করতে হয়। কত বছর এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, এই পেশার সাথে? আমি ধরুন মোটামুটি মাধ্যমিক পাস করার পরে 1987 সালে মাধ্যমিক পাস করেছি, তারপরে থেকেই মানে মাটির কাজ করছি। বাঁকুড়া জেলার হাতি ঘোড়ার ঐতিহ্য ধরে রাখার নেপথ্যে এই গ্রামের ভূমিকা অপরিসীম। 3টি পাড়ায় বিভক্ত এই মৃৎশিল্পী পরিবারগুলি। মূল জীবিকা পোড়া মাটির শিল্পদ্রব্য তৈরি করা। বছরে 12 মাসের মধ্যে 11 মাস কাজ চলে এই গ্রামে। বিরতি থাকে কেবলমাত্র বৈশাখ মাসে। তবে বাঁকুড়ার পোড়ামাটির ঐতিহ্য যেন এখনো এককভাবে ধরে রেখেছে এই গ্রাম। এটা হাতি হবে, হাতি মানে এই পাঁচমুড়ার যে পোড়ামাটির যে বিখ্যাত হাতি ঘোড়া, সেই হাতি তৈরি হবে। আপনারা যে দীর্ঘদিন ধরে তৈরি করে আসছেন, আপনারা যে কি সঠিক পারিশ্রমিক পান? সঠিক পারিশ্রমিক পাওয়া যায় না।
আপনাদের যে মানে মজুরিটা দিচ্ছেন, দিনটা দিচ্ছেন, যে টাইমটা দিচ্ছেন, সেই মজুরি আপনারা পাচ্ছেন না? না, এটা প্রথম থেকে মাটি কালেকশন করে আনার থেকে দেখতে গেলে কোনো পারিশ্রমিক পাওয়া যায় না। তাহলে আপনাদের রুটি কি শুধু এই মাটি তৈরি করে এই পোড়া মাটিরই? চাষবাস আছে তাহলে সংসার যাপন কীভাবে হয়? মানে নিত্যদিনের যে খরচা, আপনারা বলছেন যে সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না, তাহলে সংসার চলে কীভাবে? ওই চলে যাচ্ছে, এটাই আর কি। এখানকার শিল্পী রাসবিহারী কুম্ভকার রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন 1969 সালে। স্বাভাবিকভাবেই শিল্পের প্রতি আগ্রহ বেড়ে যায় পাঁচমুড়ার মানুষের। এরপর একাধিক শিল্পী ভারত সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন পুরস্কার ও সম্মান পেয়েছেন। এই মুহূর্তে গ্রামে প্রায় 80টি কুম্ভকার পরিবার রয়েছে। এরা প্রত্যেকেই টেরাকোটা শিল্পের সঙ্গে যুক্ত। না, ব্যাপারটা হচ্ছে কি যে বহু আগে আমরা দাদুদের কাছেই শুনেছি, বা আমরা এখনো সেই ধারাটা কিছুটা আছে বলতে গেলে। যেমন ধরুন, আগে এটা মূলত আমাদের এই ইন্টেরিয়ার পারপাসে বা এই ঘর সাজানোর পারপাসে এতটা ইউজ থাকেনি। আগে মূলত ছিল পুজো পারপাসে। তখন কিন্তু এই ঘোড়ার উপরে এত ডেকোরেশন বা এই কারুকার্য থাকেনি। তারপরে 1968-69-এ আমার দাদুর বাবা আর কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তো ওই পাওয়ার পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা গভর্নমেন্টেরও কিছু কিছু ট্রেনিং হয়েছে, বা ট্রেনিং বলুন, বা বাইরে ডেমনস্ট্রেশন বলুন, বা দেশের বাইরে ডেমনস্ট্রেশন বলুন। তো এইভাবে একটা প্রচার বৃদ্ধি লাভ করেছে আর কি। মানে কি বলবো, আগে পুজো পারপাসে হতো, আর এখন কিন্তু মূলত পুজো পারপাসও হয় এবং ইন্টেরিয়ার ঘর সাজাবার জিনিস পারপাসও হচ্ছে এটা বেশি পরিমাণ। দেশের মধ্যে ডেমনস্ট্রেশন হয়েছে বা দেশের বাইরে ডেমনস্ট্রেশন হয়েছে, তো আপনি এরকম কোনো ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছেন? দেশের মধ্যেও করেছি, যেমন দিল্লি প্রগতি ময়দানে করেছি, ছত্তিশগড় মহান্তাকাশী সংগ্রহালয়ে করেছি, এবং দেশের বাইরে আমার যাওয়ার সুযোগ হয়েছিল 2015-তে ইউনেস্কোতে। সেখানে করেছি, মানে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে। সেখানে তো শুধু আমাদের পাঁচমুড়া টেরাকোটা নয়, পাঁচমুড়া টেরাকোটা বাদেও পশ্চিমবাংলার যে প্রাচীন হস্তশিল্পগুলো আছে এবং তার সাথে যে কালচার গুলো আছে, যেমন ধরুন ডান্সের, পুরুলিয়ার ছৌ ডান্স, তারপরে নদিয়ার বাউল ফকিরের সং, এগুলো সমস্ত মিলে পার্টিসিপেট করা হয়েছে আর কি তৎকালীন ওই 2015-তে। অভিজ্ঞতা তো হয়েছে মানে ভালোই, যে টেরাকোটার ডিমান্ড কিন্তু মারাত্মকভাবে আছে। পোড়ামাটির শিল্পের চাহিদা থাকলেও নেই উন্নত প্রযুক্তি ব্যবস্থা। ফলে অতিরিক্ত পরিশ্রমের জেরে ভবিষ্যৎ প্রজন্মের অনেকেই মুখ ফেরাচ্ছে এই জাত ব্যবসা থেকে। দুই সরকারের তরফ থেকে পণ্যগুলি তৈরিতে আধুনিকীকরণের ব্যবস্থা ও প্রক্রিয়াজাত দ্রব্য বাজারীকরণের বিষয়গুলিকে গুরুত্ব দিলেই পণ্যগুলির গুণগত মান আরও বাড়বে বলেই মত শিল্পী মহলের। আসতে চাইছে, এটা যাদের যেমন মানে ইন্টারেস্ট, বুঝতে পারছেন। এখন বিষয়টা হয়ে গেছে রুজি রোজগার, যা আপনার ধরুন বাজার দর যেভাবে চলছে সে অনুযায়ী আমাদের যে খাটনি, সেই খাটনি প্রচন্ড পরিশ্রম। এই পরিশ্রমের মধ্যে সবাই আসতে চাইছে না, পাচ্ছেও না। এবং হ্যাঁ, টেকনোলজি কিছু উন্নত আমাদের দরকার। এখন আধুনিক প্রযুক্তি অনেক কিছু আছে, যেমন মাটি তৈরি করা মেশিন, হ্যাঁ, তারপরে আপনার ধরুন যে আমাদের যে চাকা আগে ছিল এখন বল বিয়ারিং হয়েছে, বল বিয়ারিং সিস্টেমটা এখন পুরাতন হয়ে গেছে। এখন আপনার ধরুন বিজলি, ইলেকট্রিক কারেন্টের সাহায্যে হচ্ছে চাকা। এই সমস্ত যদি আমাদের পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। যে আপনার ধরুন ভাটা, যে আমাদের যে গ্রামীণ ভাটা, এটাতে খরচা কম ঠিক করে, কিন্তু পরিশ্রম প্রচুর। হ্যাঁ, ভাটা আপনার ধরুন প্রতি বছর মেরামত করতে হয়। সেরকম ধরনের একটা পার্মানেন্ট যদি চুল্লি এখানে করা হয়, হ্যাঁ, এইসব হলে তো খুবই ভালো হয়। তাহলে পরবর্তী প্রজন্ম আবার মানে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে আর কি। এখন ধরুন চাকরি বাকরি বাজারে তো নাই, লেখাপড়া শিখেছে, এবারে বিভিন্ন কোম্পানিতে চলে যাচ্ছে, কেউ হয়তো আরো অন্য কোনো বিজনেসে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা নিজস্ব বাপ ঠাকুরদার যে পেশা, এই পেশাতে যদি নিযুক্ত হয়ে যায়, ঠিকঠাক মতো বাজার যদি পায়, যদি চলতে পারে, তাহলে তো অন্য কোনো চাকরির দরকারই নেই, যদি সেরকম ভাবে আসতে পারে আর কি। কিন্তু আসতে চাইছে না তো, মানে এত পরিশ্রম, এই পরিশ্রমটা মূল্য পাচ্ছে না অনেকে। 1959 সালে তৈরি এই মৃৎশিল্পের উন্নয়নে যে দায়সারা গোছের সমবায় সমিতি গঠন করা হয়েছিল, এখন সেই সমবায় সমিতি অনেক বেশি সক্রিয় ও শিল্পী কল্যাণ নিয়েও চিন্তিত। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নগরায়নের জেরেই মাটির পর্যাপ্ত যোগান পেতে
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কুম্ভকারদের। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রতিকূলতা, যেমন শোরুম, উন্নত ভাটি, ট্রান্সপোর্টের অভাবসহ টুকিটাকি চ্যালেঞ্জ। তবু বাঁকুড়া, বিষ্ণুপুর বা ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে পাঁচমুড়ার কুম্ভকার পল্লীতে একটু ঘুরে দেখলেই দেখা মিলবে এমন এক শিল্প সাধনার। ক্যামেরায় চিন্ময় কুণ্ডুর সঙ্গে দিব্যেন্দু ঘোষের রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।